আমার সামনে এসেছে সিএনজি দিয়ে নেমে, গিয়ে হচ্ছে বলতেছে যে আমাকে বিয়ে করতে হলে আমাকে তার বেতন হতে হবে 1 কোটি টাকা। ওয়াইফ নিজে এসে সাইন টেন করে দিয়ে গেছে যে আমার হাজব্যান্ড এডিক্টেড, অভি স্বাভাবিক নেই মেবি। আমার নিউজ দেখার পরে মানুষের আসলে অনেকেরই যে চোখ খুলে গেছে যে এরকমও হতে পারে। ছেলেকে যখন একটা মেয়ে মানুষ অ্যাবিউজ করে, সেটা নিয়ে কেন কথা হবে না? আমি কোনোদিন সস্তা কোনো ইউটিউবারের সামনে আমি দাঁড়া ইন্টারভিউ দিই নি, নেভার এভার, কারণ আমার শুরুটা অনেক ভালো। পপি আপুর হঠাৎ করে আমরা দেখলাম যে বিয়ে হয়ে গেল, পত্রপত্রিকায় আসা শুরু করলো। এই যে রিসেন্টলি বিয়ে করেছে, বাট আমি জানি যে 10 বছর আগে থেকে তারা একসাথে থাকে, তাদের বেবিও আছে। আপনার তো কোনো ছবি রিলিজ দেখি না, কিসের নায়িকা আপনি? কোথায় কয়টা ছবি রিলিজ আপনার? আপনি 3 লাখ টাকা। আপনার তো কোনো ছবি রিলিজ দেখি না, কিসের নায়িকা আপনি? কোথায় কয়টা ছবি রিলিজ আপনার? আপনি 3 লাখ টাকা ড্রেস কিনলেন কি করে? আমাকে কোন মেডিসিন খাওয়াচ্ছে সেটা দেখলা না, কোন খাবারটা আমাকে খাওয়াবে সেটা দেখলা না, না দেখে দিয়ে দিলা। পৃথিবীর কোনো দেশে শিল্পী সমিতি নির্বাচন কিছু নাই। আমি সেই গুরুত্বটা জানি প্রপার এনে দিতে পারি, সেই জন্য আমার এই নেক্সাস টেলিভিশনের বর্ণাঢ্য ঈদ আয়োজনে দেখুন বিশেষ কাট আনকাট। শারমিন দীপ্তির সাথে চিত্রনায়ক অনিক রহমান অভি থাকছেন ঈদের 5ম দিন রাত 8টায়। প্রযোজক মোহাম্মদ হাসান।